এবারে বাজেটে স্টিল শিল্পের ওপর প্রস্তাবিত অতিরিক্ত ভ্যাট শুল্ক ও করের প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা জানান, সাম্প্রতিক সময়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে স্টিল উৎপাদনে অতিরিক্ত ব্যয় ইতিমধ্যেই বেড়েছে। পাশাপাশি চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট চার্জ, রিভার ডিউজ, ল্যান্ডিং চার্জ, পরিবহন ব্যয় এবং অন্যান্য অপারেশনাল ব্যয় বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় আরও বেড়েছে। বক্তারা জানান, নতুন করে ভ্যাট ট্যাক্স বৃদ্ধির কারণে প্রতি মেট্রিক টন রডের মূল্য অতিরিক্ত ২,০০০ টাকা বৃদ্ধি পাবে। এই পর্যায়ে প্রস্তাবিত ভ্যাট ট্যাক্স পুনর্বিবেচনা করা না হলে ভোক্তা পর্যায়ে অচিরেই প্রতি মেট্রিক টন রড এর মূল্য ২,০০০ টাকা বৃদ্ধি পেতে পারে বলে জানান বক্তারা। এই মূল্য বৃদ্ধিতে বৃহৎ ইস্পাত শিল্প হুমকির মুখে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলমী এবং সংগঠনের সেক্রেটারি জেনারেল ডক্টর সুমন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এবং আনোয়ার গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ফুরকান হোসেন, সালাম স্টিল মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল সালাম, সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ইজ অফ কনস্ট্রাকশনটা ইনক্রিজ করতে পারে, যেন গভর্নমেন্টের যে প্রজেক্টসগুলো আছে সেগুলো ক্যাপাসিটিটাকে এটলিস্ট 80% ক্যাপাসিটি ইউটিলাইজেশনের দিকে নিয়ে যেতে পারি। বিকজ যদি আমরা এটা 80% ক্যাপাসিটি ইউটিলাইজেশন নিয়ে যেতে পারি, আমরা গভর্নমেন্টকে অ্যাডিশনাল 3,000 crore টাকার মতন রেভিনিউ জেনারেট করে দিতে পারবো।